আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পরেও কিন্তু আমাদের ইফতারিতে ভাজা পোড়া না হলে চলেই না। তার মধ্যে পেঁয়াজও একটা অন্যতম। পেঁয়াজু বানানো অনেক ঝামেলার কাজ মনে করে যারা পছন্দ করে, প্রতিদিন কিন্তু বানানো সম্ভব হয়ে ওঠে না। আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আমার আজকের রেসিপি হলো পেঁয়াজু রেডি মিক্স, যেটা তৈরি করে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন 2 মাসের মতো। এরকম পেঁয়াজু রেডি মিক্স তৈরি থাকলে পেঁয়াজু বানানো কোনো প্যারাই লাগবে না। আপনার চাহিদা অনুযায়ী প্রতিদিন কিন্তু পেঁয়াজু তৈরি করে খেতে পারবেন। আজকের পর্বে আমি যেভাবে পেঁয়াজু রেডি মিক্সটা তৈরি করে দেখাবো, এভাবে পেঁয়াজু রেডি মিক্স বানিয়ে রাখলে আপনার পেঁয়াজে কিন্তু সারাদিন মসমসে থাকবে। সবাই কিন্তু পেঁয়াজু রেডি মিক্স বানানোর সময় শুধুমাত্র 3-4 পদের ডাল দিয়ে তৈরি করে। আমি ডালের সাথে এমন একটা সিক্রেট উপাদান অ্যাড করব, সেটার কারণে কিন্তু আপনার পেঁয়াজি সারাদিন কাজটা মসমসে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আমার আপুদের জন্য অনেক বেশি উপকারে আসবে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। ফার্স্টে আমি ডালের প্রিপারেশনটা দেখিয়ে দেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল, 1 কাপ পরিমাণে মুগের ডাল, 1/4 কাপ দিয়েছি মসুরের ডাল। মসুরের ডাল কিন্তু পেঁয়াজটা চপড করে পেলে সেই জন্য আমি কম পরিমাণে ইউজ করছি। ফাইনালি অ্যাড করে দিয়েছি একটা সিক্রেট উপাদান অ্যাড করব বলেছিলাম, সেটা হলো পোলাওয়ের চাল 1 কাপ পরিমাণ। এই পোলাওয়ের চালটা দেওয়ার ফলে আপনার পেঁয়াজও কিন্তু অনেক বেশি মসমসে থাকে। আপনি যদি সকালে তৈরি করেন বিকেল পর্যন্ত মসমসে থাকবেন। এখন পেঁয়াজু তৈরির জন্য ডালের মিশ্রণটাকে পানি পাল্টিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হচ্ছে। আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ডালের মিশ্রণটাকে একটা ছাঁকনির উপরে দিয়ে পানি জড়িয়ে নিতে হবে। এমন ভাবে পানি জড়িয়ে নিতে হবে যেন কোনো ডাল কিংবা চালের গায়ে পানি থেকে না যায়। পেঁয়াজুর ডালের মিশ্রণটা এভাবে ছাঁকনির উপরে দিয়ে 10 মিনিট রাখলে কিন্তু পানি একেবারে ঝরে যায়। এখন ফাইনালি কাজ হলো সেই পানি ঝরা ডালের মিশ্রণটাকে রোদে দিতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা শুকালেই এনাফ, একেবারে জর্জরে এরকম হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন হালকা আছে এগুলোকে ঠেলে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ডালের মিশ্রণটা পুড়ে না যায়। তাই অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ঠেলে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু আপনার পেঁয়াজু টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। তাই অনবরত নেড়ে ছেড়ে হালকা আছে এগুলোকে ঠেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে। আমার সম্পূর্ণ ডালের মিশ্রণগুলো কিন্তু টালা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এগুলোকে হালকা ঠান্ডা করে নেব, তারপরে আমি ব্লেন্ড করব ডালের মিশ্রণটা। অল্প কিছুক্ষণ পর ডালের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। সম্পূর্ণ ডালের মিশ্রণটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমরা ডাল বেটে যখন পেঁয়াজি বাজি তখন কিন্তু একেবারে মিহি করে ডালটাকে আমরা বেটে নিই। ডালের মিশ্রণটা একটু আস্তে রাখি। আস্তে রাখলে কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজিটা খেতে অসম্ভব ভালো লাগে। তাই আমি একটু দানা দানা থাকা অবস্থায় এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে মিহি কিংবা দানা করে ব্লেন্ড করে নিতে পারবেন। এই পেঁয়াজি রেডি মিক্সটা আপনারা একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, আর বাইরে হলে 1 সপ্তাহ মতো রাখতে পারবেন। আজকের একই ভিডিওতে আমি কিভাবে আপনারা এই পেঁয়াজু রেডি মিক্সটা দিয়ে পেঁয়াজু তৈরি করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার আন্দাজ পরিমাণে পেঁয়াজি রেডি মিক্স নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখন পানিটা দিয়ে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর কিন্তু ডালের মিশ্রণটা একেবারে সফট হয়ে গিয়েছে, মানে পানিটা শুষে নিয়েছে। সচরাচর আমরা পেঁয়াজু বাছতে যেসব উপাদানগুলো অ্যাড করি, পেঁয়াজ মরিচ আর সেসবগুলো আমিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা ঝাল, দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া, সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ। দিয়ে দিচ্ছি হালকা ঢালা 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সমস্ত উপকরণ ডালের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পেঁয়াজু বানানোর জন্য পারফেক্ট ডালের মিশ্রণ। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা প্রিহিট করে নিতে হবে। এবার আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পেঁয়াজুগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি একে একে পেঁয়াজুগুলোকে বানিয়ে নিচ্ছি। এই তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজিগুলোর লোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। গরম থাকা অবস্থায় এতটা মসমসে, একটু ঠান্ডা হলে কিন্তু আরো বেশি মসমসে হয়ে যাবে। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনারা রমজান মাসের প্রতি ইফতারিতে পেঁয়াজি বানানোর ঝামেলা না করে এই রেসিপিটা আপনারা আগে থেকেই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।